অপালার সাথে কথা বলাটা আমার খুব দরকার। শুনুন, আপনি আমার কথাটা ভালো করে বুঝুন। ওনার নাম চিনি না, আর আপনি যাকে ডেকেছেন সে হয়তো ফোনের মালিকও না। না না, আমি শাড়ি দেখলাম তো, এক শাড়ি। দেখুন, আপনাকে আর কিচ্ছু দেখতে হবে না। আপনি শুধু আইসিইউতে গিয়ে পেশেন্ট পার্টির হাতে ফোনটা দিয়ে দিন। আগেই তো বললাম আপনাকে, আপনি তা না করে যাকে তাকে ভুলভাল নামে ডাকাডাকি করছেন। আপনি প্লিজ সঠিক জায়গায় গিয়ে ফোনটা পৌঁছে দিন, আর পৌঁছানোর পর ওনাকে প্লিজ বলে দেন আমাকে, মানে দ্রোণ ফোন করেছিল। দ্রোণকে যেন একটা ফোন করে যত তাড়াতাড়ি সম্ভব, ইমিডিয়েটলি। খুব দরকার, ভগবতীর ব্যাপারে কথা আছে, প্লিজ বলে দেন। ভগবতীর ব্যাপারে কথা আছে? তার মানে ইনি সেই লোক যিনি তখন ভগবতীর নাম নিচ্ছিলেন। এর সঙ্গে দেখা হলে তো জানা যেত যে ওনার ভগবতী আর আমার ভগবতী এক কিনা। ডিম্পি, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি ভগবতীকে অবিশ্বাস করতে পারবো না। ডিম্পি, তুই আমার কথা শোন, তুই ভগবতীকে কিচ্ছু বলবি না। হ্যালো, শুনুন, বলছি আমায় একটা কথা বলুন না। কি হলো আবার? না মানে, যার ফোন আমি যদি তাকে না পাই, আমি তো যাকে তাকে দিয়ে দিতে পারবো না। এটা তো কাজের জিনিস, তাই না? সেই জন্য তো আপনাকে রিকোয়েস্ট করছি, একবার আইসিইউতে গিয়ে ফোনটা একবার দিয়ে আসুন। ওনাকে যদি ওখানে না পাই, তাই বলছিলাম। আপনি এখন কোথায় আছেন বলুন, আমি না হয় আপনার কাছে গিয়ে দিয়ে আসছি ফোনটা। আমি তো বাড়ি যাচ্ছি। বাড়িতে যাচ্ছেন? আবার ভগবতীর ব্যাপারে কথাও বলতে চাইছিলেন। আচ্ছা, ওদের ওই বাড়িতেই কি আমার ভগবতী আছে? ওই ভগবতী কি আমার মেয়ে ভগবতী, নাকি অন্য কোনো ভগবতী? একবার যে করেই হোক আমাকে দেখে আসতেই হবে, এই ফোনটা ফেরত দেওয়ার নাম করে। শুনুন না, বলছি আমাকে না একটা জরুরি কাজে এক্ষুনি হাসপাতাল থেকে বেরিয়ে পড়তে হবে। আর ফোনের মালিককে যদি আমি এখন না পাই, আমি বরং যাওয়ার পথে আপনাকে আপনার বাড়িতে গিয়ে ফোনটা পৌঁছে দিই। আমায় ঠিকানাটা দিন না। আমার ঠিকানা? হ্যাঁ। মনে থাকবে? 102 আমি রাখছি। দেরি হয়ে যাচ্ছে, অপালাকে ফোন করার চেষ্টা না করে বরং বাড়ি যাই। 102 আমাদের বাড়ির ঠিকানা বলছে চিনি। যে করেই হোক এই ঠিকানাটায় যেতেই হবে আমাকে। হয়তো আমার ভগবতী ওখানেই আছে। না, দেখে তো মনে হচ্ছে এখনো কিছু মনে পড়েনি। কিন্তু ও তার মানে দ্রোণের সাথেই কথা বলছিল, আর এবার আমাদের বাড়িতেই যাবে। না না, একবার বাড়িতে পৌঁছলে সর্বনাশ তো আর আটকানো যাবে না। কেন জানি না, আমার মন বলছে এই ভগবতী আমার ভগবতী। তাহলে তো আমি ওখানে গেলেই আমার ভগবতীকে পেয়ে যাব। যেতে হবে, আমায় এক্ষুনি যেতে হবে। নিকুচি করেছে মার, আর কথা বলেই বা কি হবে? চিনি তো এবার স্বয়ং বাড়ি পৌঁছে যাচ্ছে। না না, যে করেই হোক আগে ওকে আটকাতে হবে। ডিম্পিকে এতবার বলা সত্ত্বেও আমার কথা শুনলো না, একেবারে পুলিশ ডেকে ফেললো। ভেবেছিলাম আপনাকে বলবো হাসপাতাল থেকে মেয়েকে সামলাতে, শাসন করতে, কিন্তু না, নিজেই ফোনটা হারিয়ে ফেললো। সবই তো শুনলেন, এই নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ আছে কি? আপনারা বরং আসুন। না, এমনি এমনি যাবে না, ভগবতীকে নিয়ে তবে যাবে। ডিম্পি
চুপ করতে বললাম না? কেন চুপ করব? আমি কি বাজে কথা বলছি? হ্যাঁ তাই। এসা অমন করে বলছো কেন? দেখো অত দামি একটা কানের দুল দেখেছি তো ভগবতীর তো লোভ হতেই পারে, তাই না? হাজার হোক গরিব ঘরের মেয়ে, তো অত দামি জিনিস তো কখনো চোখে দেখেনি। আজকাল কি ডিম্পিকেও খুশি করার চেষ্টা করছিস? অফিসার, একটা বাচ্চা আপনাকে ফোন করলো আর আপনারা চলে এলেন। এটা কি আমাদের ভুল হলো? ফোনের ওপার থেকে বাচ্চা না বড় সেটা বোঝা সম্ভব নয়। আর তাছাড়া আপনাদের বাড়ির বাচ্চারা যখন তখন পুলিশে ফোনই বা করে কেন? না বলে এতটা সাহস পায় কি করে? এই রে, পুলিশ মামা যে বোনের উপর রেগে যাচ্ছে। ডিম্পি, তুমি ছোটদের মতো থাকো, বড়দের মতন সিদ্ধান্ত নেওয়ার বয়স তোমার এখনো হয়নি। পুলিশ মামা জল খাবে? জল আমি নিয়ে আসছি। না, জল খাবো না আমি। তাহলে একটু বসো না, অনেকক্ষণ তো দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ রে ভগবতী, হঠাৎ এসব শুরু করলি কেন? কি ব্যাপার বলো তো ভগবতী? ওকে বাঁচাতে চাইছো? ও পুলিশ মামা, বোনের ওপর রাগ করো না গো, ও না ভুল করে ফেলেছে। কি খাবে বলো না পুলিশ মামা। দেখো ডিম্পি, তুমি ওকে ধরিয়ে দেবে বলে পুলিশ ডাকলে আর ও তোমার হয়ে ক্ষমা চাইছে। আচ্ছা, ডক্টর দ্রোণ কখন ফিরবেন? একটু খবর নেওয়া যায়? ওনার সাথে কথা বলতে পারলে ভালো হতো। কমপ্লেন যখন একটা গেছে, স্টেপ তো একটা কিছু নিতেই হবে আমাদের, ছেড়ে তো দেয়া যাবে না। ওই বাচ্চাটা ফোন করেছে বলে? ফোনটা আমাদের কন্ট্রোল রুমে যায় তো, তাই আমাকে কিছু একটা করতে হবেই। তাই ডক্টর দ্রোণ এলে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। আমি ফোন করছি। হ্যালো দ্রোণ, তুই কোথায়? আমি পুলিশ ডাকা সত্ত্বেও সবাই মিলে ভগবতীকে বাঁচানোর চেষ্টা করছে। আমার কথার কোনো দাম নেই এই বাড়িতে। আমি না এবার তোকে নিয়ে চলে যাব। মাও এখন ওর হয়ে কথা বলে, আমার হয়ে কেউ কথা বলে না। তুই চলে এসেছিস? তাহলে আয় আয়। আরে অপলা, এই অপলা, কোথায় যাচ্ছ তুমি? বৌদি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনি একটু তবুও গিয়ে দেখুন তো। আরে দেখবো, সে না হয় দেখলাম, কিন্তু তুমি এইভাবে ঊর্ধ্বশ্বাসে কোথায় যাচ্ছ? আরে তোমার তো রাত্রি এখানে থাকার নিঘাত ঘুম পেয়েছে, পালাচ্ছ তাই না? না, আমার একটু দরকার আছে, আমাকে বাড়িতে যেতে হবে, আমার থাকা হবে না। আপনি থাকুন কেমন? এই দাঁড়াও, আমি থাকবো মানেটা কি? দ্রোণ তো থাকবে বলেছিল, তুমি তো যেচে দায়িত্ব নিলে, এখন পালাচ্ছ। আমি তো বলছি আমি থাকতে পারবো না, আপনি থাকুন, একজন থাকলেই তো হলো। না, সেই একজনটা আমি হতে পারি না অপালা। আমার বউ রাত্রিরে একা থাকতে পারে না, ভূতের ভয় পায়, তুমি তো জানো সেটা। ওই দিকটা আমি বুঝে নেব, আপনাকে এখানেই থাকতে হবে। না অপালা, এখানে তোমাকেই থাকতে হবে। আমি এখান থেকে বাড়ি যাব, ভোরবেলা আমার কাজ আছে, সেটা সেরে আমি তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবে। হাতে সময় নেই, আর এই লোকটা আমাকে আটকে রেখেছে। দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে। চিনিকে বাড়িতে ঢোকা থেকে আটকাতেই হবে, দ্রোণের সঙ্গে দেখা হওয়ার আগে আটকাতে হবে। নাও, এটা বৌদির ওষুধ, এগুলো ধরো। আরে অপালা, আরে শোনো, অদ্ভুত ব্যাপার, কি এমন জরুরি কাজ যেরকম ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো অপালা? এ কি ব্যাপার? আপনারা এখনো ওকে নিয়ে যাননি? মানে ওকে নিয়ে যাবে কেন? তার কারণ ও চুরি করেছে। সেই জিনিসটা তো আপনারা পেয়ে গেছে। চুরি করা জিনিস ফেরত পেয়ে গেলে চোরকে ধরা হবে না। ভগবতীকে কিন্তু অ্যারেস্ট করতেই হবে, বলে দিচ্ছি। যাক, দিদুন এখনো আমার দিকে আছে। দ্রোণ এসে গেছে, আরেকটু অপেক্ষা করুন, যা সিদ্ধান্ত নেবার সেটা ওই নেবে। ঠাকুর করুক আমি যেন আমার মেয়েটাকে এখানেই খুঁজে পেয়ে যাই। এই ভগবতী যেন আমার ভগবতী হয়।
আমি দেখছি।